কেউ বলবে আল্লাহ, কেউ বলবে বাঁচাও, কেউ বলবে আর পারি না, কেউ বলবে আল্লাহ একবারে বাইরে বলো, আর সহ্য করতে পারি না, আমাদেরকে শেষ কইরা বলো। এমন হাউমাউ করে কান্নার আওয়াজ, যদি মার কান্না সন্তান শুনতো, বাবার কান্না সন্তান শুনতো, কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইত। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, হায় রে আজকে আমার ভাই মুকুল মিয়া কয় আমার আব্বা নাই। আমি তাহিরিও বলি গত 5 মার্চ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, 3টা বছর হয়ে যাচ্ছে। আয় হাই, কেউ কাহার কবরে থাকবে না। আমার বাবা কষ্ট পাইলে আমার বাবার মৃত্যুর কষ্টের ভাগ আমি নিতে পারি না। আমার বাবার কবরে থাকলে কবরের কষ্টের ভাগ আমি নিতে পারবো না। কিন্তু আমি বড় বেঈমান, বাবার রেখে যাওয়ার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আমি পাগল। কিন্তু মনে রাখবা খবরদার, এই দুনিয়ার কেউ কাহারও না, যার যার জায়গা সে করে নিতে হবে। এই দুনিয়ার মায়ার ঘাট, মায়ার পালং, মায়ার বাড়ি সব জায়গায় জায়গায় পরে থাকবে। ও যুবক রে, ওই মানুষগুলা কবরের মধ্যে যারা পড়ে আছে, কবর নিতে পারলাম না, এই জন্য দুনিয়ায় থাইকা আখিরাতে ভেদ করা লাগবে। দুনিয়ায় থাইকা কবরে জিন্দেগির জায়গা সুন্দর করা লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদায়। রাত্রে 2টার পরে গজলটা শুনবেন, রেকর্ডটা শুনবেন আমি কি বলছি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন ঝারি। বাবা মা যদি বুড়া হইও পইরা যায়, ওই বাবা আমার দমক দিও না। কিন্তু মনে রাখো, বাবা তোমার রুজি কইরা খাওয়াইতে না পারলেও তোমার জন্য 2টা হাত তুইলা দোয়া করবে জোরে জোরে। আমার বকুল ভাই তার বাপরে হারাইছে, আমি তাহিরি আমার আব্বারে হারাইছি। এখানে ম্যাক্সিমাম মানুষগুলো অনেকে বাবারে হারাইছে, মারে হারাইছে। এই জন্য বাবার একটু স্মরণ কইরা যায়। জানি না আমার আকল মিয়া শহীদ রহমতুল্লাহ কেমন আছে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি। 5 তারিখে আমার বাবার স্মরণে ফয়েজিয়া দরবারের উরুস দিনের বেলা অনুষ্ঠিত হবে, কিন্তু হাজার হাজার মানুষ আসবে। আমার বাবার মতন তার কাউরে লাগে না। এই জন্য যুবক তোমারে বইলা যায়, আল্লাহ যে আছে একজন হিন্দু জানে, আল্লাহ সে আছে একজন খ্রিস্টান জানে, আল্লাহ সে আছে একজন ইহুদি জানে, আল্লাহ যে আছে একজন মুসলমানরা জানে। কিন্তু উম্মতের যুগে যুগে হেদায়েতের জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে। প্রত্যেকটা উম্মতের উচিত হলো নবী মানা। নবী না মাইনা আল্লাহ চিনলে কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ও বন্ধু, আপনাকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। মসজিদের দিকে যাত্রা দিয়েছে, এদের বুকটা কি একটু কাঁপলো না? চ্যালেঞ্জ করলাম, কেউ রেহাইও পাবে না, কেউ ছাড়ও পাবে না, কেউ দুনিয়াতে ভালো থাকতে পারবে না। কারণ কাউকে মেরে কেউ সুখী হতে পারে না। মনে রেখো, পাপ কখনো বাপকে ছাড়াবে। ওয়াজ করবো তো, আমি তো আমার তো ভিতরটা খুব কাঁদতেছে। যাক,
আজকে ওনার মাজার সংলগ্ন এই বিশাল কনফারেন্সের মান্যবর সভারত্ন বাংলার কলম সম্রাট যিনি জানাজা পড়েছেন না, যিনি জানাজা পড়িয়েছিলেন আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মুদ্দাজিল্লাহুল আলী হুজুর, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন পড়েন। সভাপতি শহীদ আবুল হোসেন আকলমী রহমতুল্লাহ আলাইহির শাহজাদা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল সাহেব, সভাপতি শহীদ আবুল হোসেন আকলমী রহমতুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন, প্রধান অতিথি সোনারগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল কাদের লস্কর সাহেব, উদ্বোধক আলহাজ মোহাম্মদ আব্দুল জাহিদ সাহেব, সভাপতি আহলুস সুন্নাত ওয়াল জামাত সোনারগড় উপজেলা। আমার পূর্বে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আল মাদিনা জামে মসজিদের সম্মানিত খতিব উস্তাদুল উলামা মাওলানা শেখ মুশাহিদ আলী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, পরিচালনায় মাওলানা শেখ জিল্লুর রহমান সাহেব, কারি মাওলানা নোমান সাহেব, সালাম আনতে মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার সাহেব। আমরা গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি আল্লামা জনাব শহীদ আলহাজ আবুল হোসেন আকলমী রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ করছি এবং এই শাবানের চাঁদে আমরা আল্লাহর কাছে শুধু এতটুকুই বলবো, আল্লাহ আপনি আলহাজ আবুল হোসেন আকলমী রহমতুল্লাহ আলাইহির দরজাকে আপনি বুলন্দ করে দেন, জোরে বলেন আমিন। আমি আর বিশ্বাস ওনার রক্তের ফোঁটা বৃথা যাবে ভাইরা আমার। আজকে আমি আসছি, যতটুকু কথা বলবো হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন, যা বলবো তা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। মানুষগুলো আসতেছে তাই একটু কথা বলছি, তবে যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা, ঠিক কিনা বলেন? কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, বারবার তাকে কাঁদায়, বারবার তার হৃদয়কে লড়ায়। হলো কি, করলো কে, করলি কে, করলো কে, করলি কি? আল্লাহ আপনি আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার যুবক ভাইরা, আজকে বিশাল বড় মাহফিল, একটা আশার বাণী শোনাইতে চাই। আমার নবী আপনার নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে আলহাজ শহীদ আবুল হোসেন আকলমী রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজ যাওয়ার পথে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস উনি একজন আশিক রাসূল ছিলেন, নামাজি ছিলেন, আমানতদার ছিলেন, নীতিগত ব্যক্তি ছিলেন। এমন মরণই প্রমাণ করে আমার আল্লাহ শহীদ আকলমী রহমতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। রাসূল বলছেন, আমার মন চায় আমি একবার আল্লাহ সান্নিধ্যে যাই, আবার শহীদ হই। আমার মন চায় একবার শহীদ হয়, একবার আল্লাহর সান্নিধ্যে যাই। বারবার নবী শাহাদাতের তামান্না করতেন। কেন করতেন? এই মরণটা বড় মজা।
যদি আমরা দেখেছি ওনার বডি থেকে রক্ত ঝরেছে, কিন্তু হাকিকতে এই রক্তের দাম কম না বেশি? আমি বলি না, আমার আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে চলে গিয়েছে, যারা শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর পথে নিহত হয়, এদেরকে মৃত তোমরা বলিও না, বরং এরা হলো জিন্দা। এদেরকে আমার আল্লাহ জিন্দা বলেছেন। শহীদরা শুধুমাত্র জিন্দা না, শহীদ দুই প্রকার, একটা শহীদ হাকিকি আর একটা শহীদ হুকমি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ অনেক ভাবে হয়। কোন মহিলা যদি ডেলিভারি কেসে সন্তান প্রসব করতে যাইয়া মহিলাটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই মহিলাটারে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কেউ যদি পানিতে পড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, কাউকে যদি হত্যা করা হয় অন্যায়ভাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। এই শহীদগুলো হাসরের ময়দানে দৌড় মারবে। যেই ময়দানে আমি আপনি দাঁড়াবো, ওই ময়দানটা থাকবে তামার ময়দান, নিচ দিয়া তামা, মাথার সুরমার কাঠির উপরে সূর্য মাথার উপরে থাকবে, আর মানুষগুলা নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। নিচের ময়দানটা থাকবে তামার ময়দান, উপরে থাকবে সূর্য। কেমন একটা ময়দান! বিচারই শুরু হবে না, বিচারই শুরু হবে না। 50,000 বছর দাঁড়ায় থাকবে, 50,000 বছর দাঁড়ায় থাকবে, কোনোভাবে বিচারের কাজ শুরু হবে না। বড় কঠিন একটা ময়দান। তখন নবী, অন্যান্য নবীগণ এবং আলেমগণ এবং সব শহীদগণ আমার নবীর কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আর কত দাঁড়ায় থাকবে? আপনি মেহেরবানি করে একটা বিচারটা শুরুর কাজ হওয়ার সুপারিশ করেন না। এরপরে হাসরের ময়দানে 50,000 বছরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে আমার নবী পাকের কথা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমার নবী পাক, এই জন্য যুবক ভাইয়ের আমার, শাফাতের অনেক স্তর আছে। কুরআনে হাফেজ যারা, তারাও সুপারিশ করবে, কিন্তু শাফাতে কুবরা আমার আল্লাহ হাসরের ময়দানে আমার নবীকে দান করবেন। সবাই গিয়া ধরবে আমার নবীরে। ওই নবী এবং আলেম আর শহীদদের কথায় আমার নবী পড়ে যাবেন আমার আল্লাহর কুদরতি কদমে। আরো বড় করে বলি না আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবী, আপনার নবী বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাসরের ময়দানে আমি নবী সুপারিশ করব যারা বড় বড় গুনাহ করেছে কিন্তু অন্তরে ঈমান ছিল, কিন্তু পাল্লাই পয়রা গুনাহ কইরা ফলাইছে। আমি নবী দেখব যাদের অন্তরে যদি কাখারাতালিন যারা পরিমাণ ঈমান থাকে, আমি নবী তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন না বাবা। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? সবাই তো আমরা গুনাহগার। আমরা নবী ছাড়া কোনো উপায় নাই, নবী বিনে কোনো আমাদের আপন নাই। কেন মুশাহিদ আলী হুজুর কেন নবী নবী করে? শহীদ আকল মিয়া কেন নবী নবী করছে? আমি তাহিরি কেন নবী নবী করি?
মতিউর রহমান সাহেব কেন নবী নবী করে? একটা মাত্র কারণে, কবরে নবী ছাড়া কোনো আপন নাই, হাসরে নবী ছাড়া কোনো আপন নাই, যার যিনি ছাড়া কোনো আপন নাই, ওই রাহমাতুল লিল আলামিনের মহব্বত আমাদের দরকার আছে না নাই? আমার নবী অনেকভাবে উম্মতকে সেভ করে গেছে। উম্মত যেইভাবে নাজাত পায় সেইভাবে আমার নবী উম্মতের জন্য দেওয়ানা ছিলেন। যেমন আমার নবী আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য অনেক নিয়ামত এনেছেন। আমার নবী আপনার নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকতুলুহু বাতনুহু ফালা ইউআযযিবা ফি কবরিহি। আমার নবী আপনার নবী বলেন, আমি মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে গিয়ে আমি অনেক আযাব দেখেছি, সবচাইতে কঠিন আযাব দেখেছি শুধুমাত্র কবরের আযাব। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, কেউ যদি পেটের রোগে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয় যুবক ভাইয়ের আমার নবী উম্মতের জন্য কেমন পাগল, উম্মতের জন্য কেমন দেওয়ানা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে কত কত নিয়ামত নিয়ে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মত যদি কেউ জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মরতেই যেহেতু হবে, কবরে যেহেতু যেতেই হবে, আমাকে আমার ভাই বকুল সাহেব বলেন একটু কবরের দিকে কথা বলার জন্য, হৃদয়টাকে নরম করার জন্য, কিছু কথা বলার জন্য। আর বাবা, মানুষ তো গুনাহ করলে মন শক্ত হয়ে যায়, মানুষ তো পাপ কাজ করলে মন শক্ত হয়ে যায়, মানুষ যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে চোখের পানি শুকাইয়া যায়। আজকে চোখে পানি আসে না কেন? আমরা গুনাহ করতে করতে বরবাদ করে ফেলাইছি, আমরা গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছি। এই জন্য চোখের পানি শুকায় গেছে, দিল আমাদের কাঁদে না। ও যুবক, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया करे आखिरत के बर्बाद करे दियो ना। दुनियार मानुष के खुशी करते गिए आमार अल्लाह के असंतुष्टि करा जाबे ना। जोरे बोलेन ना ठीक किना? এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, এই দুনিয়াতে মানুষ চলবে, কিন্তু আমি দেখেছি, আমি যত আযাব দেখেছি মেরাজে যাইয়া, সবচাইতে বড় আযাব দেখেছি অন্ধকারে কবরের আযাব। এই জন্য আমার নবী বলছে, কবরের আযাব দিকে পানা চাও, কবর আযাব দিকে পানা চাও। ও যুবকের দলেরা, আমার নবী আপনার নবী হাদিসটা প্রায় মাহফিলে ইদানিং বলতেছি, শুধু বোঝার জন্য বলতেছি। মাটির উপরে গাদ্দারি কইরা, মাটির উপরে খুন কইরা, মাটির উপরে মানুষরে মাইরা, মাটির উপরে মানুষরে ঠকাইয়া, মাটির উপরে নাফরমানি কইরা, মাটির নিচে যাইয়া তুমি জান্নাতের মালার আশা করতে পারো না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়ার জমিনের উপরে নাফরমানি কইরা কবরের ভিতরে যাইয়া আমার আল্লাহর রহমত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? उत्तर पीछे पीछे घूरते सोमन, पीछे पीछे घूरते सोमन, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটু লাইটটা ঘুরাও না, দেখি আমি কেউ সেরা দেখি না তো বাবা। দেখো লাইটটা একটু ঘুরাইতে পারো কিনা, দেখো না। দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে
ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি আমার পাশে 6 জন বসা এই পাশে 6 জন 7 জন বসা একটাবার ভাবলাম না এই 12 জন মানুষ থেকে কোন মানুষটা আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো কেডা কারে কোন দিন সাইরা সইলা যাবো রে আমরা জানি না ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদায় রাত্রে 2টার পরে গজলটা শুনবেন রেকর্ডটা শুনবেন আমি কি বলছি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন ঝারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি হাই রে আজকে আমার ভাই বকুল মিয়া কয় আমার আব্বা নাই আমি তাহিরিও বলি গত 5 মার্চ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে 3টা বছর হয়ে যাচ্ছে আয় হাই কেউ কাহার কবরে থাকবে না আমার বাবা কষ্ট পাইলে আমার বাবার মৃত্যুর কষ্টের ভাগ আমি নিতে পারি না আমার বাবার কবরে থাকলে কবরের কষ্টের ভাগ আমি নিতে পারবো না কিন্তু আমি বড় বেঈমান বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আমি পাগল কিন্তু মনে রাখবা খবরদার এই দুনিয়ার কেউ কাহারও না যার যার জায়গা শেষে করে নিতে হবে এই দুনিয়ার মায়ার ঘাট মায়ার পালং মায়ার বাড়ি সব জায়গায় জায়গায় পরে থাকবে ও যুবক রে ওই মানুষগুলা কবরের মধ্যে যারা পড়ে আছে কবর নিতে পারলাম না এই জন্য দুনিয়ায় তাই আখিরাতে ভেদ করা লাগবে দুনিয়ায় থাইকাই কবরে জিন্দেগির জায়গা সুন্দর করা লাগবে এই জন্যই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره আমার নবী আপনার নবী বলেন যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় ওয়া তাওয়াল্লাহু আসহাবুহু যখন কবর থেকে তারা আপনজনরা ফিরে আসে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম তখন ওই কবরের মধ্যে কবরবাসীর রাইখা আরে শহীদ আকল মিয়ারে যে কবরে রাইখাইলেন আমি যে আমার আব্বারে কবরে রাইখাইলাম হায়রে জীবনে কত লাশ আমি কবরে রাইখাইলাম
গত কিছুদিন আগেও তো আমার মুরিদের আব্বার লাশটা আমি দোয়াইছি। আরে বাবা শোয়ার দিকে ওড়ায় ফ্যানের মধ্যে চাপ দিয়া ময়লা বাইর করছি, টিস্যু দিয়া পরিষ্কার করবার জন্য চেষ্টা করছি। ও যুবক, অনেকে গোসল করাইতে গেলে মরণের লাশ গোসল করাইতে কেউ যায় না, কয় ঘৃণা লাগে। ও যুবক, ঘৃণা লাগে কেন? তুমি কি বুঝো না আজকে যে এই মানুষটারে তুমি ঘৃণা করতেছো, এই মানুষটারা যেমন মানুষ গোসল করাইতেছে, একদিন তুমি যখন মৃত্যুর খাটের মধ্যে শুইয়া চতুর্দিকে কাপড় টানাইয়া মৃত্যুর গোসলখানায় চইলা যাইবা, তোমার লাশটাকেও তো আরেকজনে গোসল করাইব। কথা কোন ঠিক কিনা? ঘৃণা করিল না, এই দুনিয়ার কেউ কাহারও না। আমার নবী আপনার নবী বলতেছেন ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম। আমি আমার নবী আপনার নবী বলেন ইন্নাহু নিশ্চয়ই কবরবাসী, লা ইয়াসমাউ অবশ্যই শুনবে, কারানি আলিহিম ওই আপনজনরা যারা কবর থেকে ফিরে আসবে তাদের পায়ের আওয়াজটা কবরবাসীর সাথে সাথে জুতার আওয়াজ শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বলছেন আতাহু মালাকান, তখন ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, তার কাছে দুইটা ফেরেশতা আসবে। পায়া কোদানিহি, তারে উঠায়া বসাবে। পায়া কোলানে দুইজন তারে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি দুনিয়ার জমিনে কি বলতে? দেখছিনি বাবা, নবী ছাড়া কেউ নাই রে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, দুইটা হাত দিলা বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই কথা তাহিরি কয় না, এই কথা মুসাইদ আলী হুজুর কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দলিলটা কি? দলিলটা দেখছেন বাজান, আলেমরা বসলে কত সুবিধা। আল্লাহ যে আছে একজন হিন্দু জানে, আল্লাহ সে আছে একজন খ্রিস্টান জানে, আল্লাহ সে আছে একজন ইহুদি জানে, আল্লাহ যে আছে একজন মুসলমানরা জানে। কিন্তু উম্মতের যুগে যুগে হেদায়েতের জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে। প্রত্যেকটা উম্মতের উচিত হলো নবী মানা। নবী না মাইনা আল্লাহ চিনলে কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন ও বন্ধু, আপনাকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। এই জন্যই তো আমার নবী বলেছেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পরিষ্কার কথা, কবরের মধ্যে দেখেন আমার নবী নবী কেন করি? আহা নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে বান্ধব নাই রে, বব সংসার জুড়িয়া, বলো দেখি কি করছো ওই নবীর লাগিয়া। কথা কোন ঠিক কিনা? হাই রে কবরে প্রশ্ন করবি, আহা লম্বা হয়ে যেতেছে ওয়াজ। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি সে মুমিন হয়, যদি সে আশিক রাসূল হয়, সুবহানাল্লাহ না, যদি সে মুমিন হয় কি বলবে? ফায়াকুলু, সাথে সাথে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
যেই মাত্র উত্তরটা দিয়া দিবে তখন ফায়ুকালু লাহু, তাকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামটার দিকে লক্ষ্য করো, জাহান্নামের দিকে লক্ষ্য করবে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন বলবে জাহান্নামের দিকে তাকাও, জাহান্নামের দিকে মুমিন তাকাবে, তাকানোর পরে ফেরেশতারা বলবে তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার ঠিকানা হইতো জাহান্নাম, উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে যুবক ভাইয়ের আমার, ওয়া আম্মাল মুনাফিক, এই মুনাফিকের গোষ্ঠীরাই শহীদ আকল মিয়ারে শহীদ করছে। এই মুনাফিকের গোষ্ঠী রেডি থাক, রেডি থাকো, বাঁচতে পারবা। চোরের 10 দিন গিরছে, সবচেয়ে ধরা কার শক্ত? আর বলবেন কার ধরা শক্ত? আল্লাহর ধরা শক্ত, বাঁচতে পারবে না। কাদাইলে কাঁদতে হয়, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পরে মরতে হয়। কথা বলেন না কেন? মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবরও করে মরতে হবে। সাবধান, বাঁচতে পারবেন না, জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবেন। ওয়া আম্মাল মুনাফিক, ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওয়াল কাফের, অথবা কাফের হয়, ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলতে? ফায়াকুলু, তখন মুনাফিক বলবে লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমিও শুননা শুননা তাই বলতাম। মুনাফিকরা দুনিয়ার মধ্যে যেমন বাটপারি করছে, কবরে যাইয়া উত্তরটা দিবা বাটপারের মতন, কিন্তু দুনিয়াতে পার পায়া গেছে, কবরে গেলে কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। কন্যা বাজান, ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক মুনাফিক বলে আমি কিছু জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। সাথে সাথে দেখেন হাদিসে আমার নবী কি বলছে, বলছে তোমারে কি বিবেক দেওয়া হয়েছিল না? লা দারাইতু ওয়ালা তালাইতা, আল্লাহ যে কোরআন দিছে এই কোরআন থেকে তুমি পয়রা শিখলা না কেন? শূন্য শূন্য কি লাগে কইলা? আল্লাহ কি তোমারে বুঝার জন্য কোরআন দিছিল না? তুমি বিবেকটাকে কেন প্রসন্ন করলা না? যখন উত্তর দিতে পারবে না, ওয়াই উযরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান, আমার আল্লাহর হাবিব বলেন যখন মুনাফিক উত্তর দিতে পারবে না, ওই তাকে পিঠাইবার জন্য আল্লাহ লোহার হাতুড়ি দিয়া পাঠাইয়া দিবে। এমন একটা ফেরেশতা দিয়া পাঠাবে যে এই ফেরেশতাটা কানে শুনে না, এমন একটা ফেরেশতা দিয়ে মানুষ যদি কবরের কান্নার হাউ মাউ কান্নার আওয়াজ শুনতো, কেমনে কবরে কাঁদতেছে, দিনেও কাঁদতেছে, রাইতেও কাঁদতেছে। দেখবেন মাঝে মাঝে বাড়ির আঙ্গিনায় একটা শিয়ালে করুণ সুরে ডাক মারলে ভয় লাগে, এমন ভাবে কবরের মানুষগুলা হাউ মাউ করে কাঁদতেছে। কেউ বলবে আল্লাহ,
কেউ বলবে বাঁচাও, কেউ বলবে আর পারি না, কেউ বলবে আল্লাহ একবার বাইরে বলো, আর সহ্য করতে পারি না, আমাদেরকে শেষ কইরা বলো। এমন হাউমাউ করে কান্নার আওয়াজ, যদি মার কান্না সন্তান শুনতো, বাবার কান্না সন্তান শুনতো, কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইতো। এমন কোন গ্রাম নাই, গুরুস্থান নাই, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এ বন্ধুরি কয়ে গায়রা সকল আইন, জিন ছাড়া মানুষ ছাড়া কবরের কান্নার আওয়াজ শুনবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যারা ভালো হয়ে যাবে, আখিরাত তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে দরা খাইয়া যাইব, আখিরাতও সে দরা খাইয়া যাবে। এই কবরে ইমানদার হইয়া গেলে আমার আল্লাহ জান্নাতের গালিচা পাঠাবে, ওই গালিচার মধ্যে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায়া থাকবে। আর যদি বেনামাজি হইয়া যায়, মায়ের বুকে লাথি মাইরা কবরে যায়, দেখবা তোমার শান্তি আর হবে না। এই জন্য যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যুবকরা জবানটা সাইরা বলো, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলো বিল্ডিং না কবর। এই কবরে গেলে কি খবর নেওয়া যায়? এই কবরে গেলে কি দুনিয়ায় আর আসার সুযোগ হয়? চিরজীবন আজ থেকে 1500 বছর পূর্বে যারা কবরে গেছে, একটাবার খেয়াল করে দেখো এখনো তারা কবরে পড়ে আছে। এমন 1500 বছর যখন যাবে, আমাদের নামটাও আর কেউ জানবে না। 200 বছর গেলে মানুষের নাম আর কেউ মনে রাখে না। এই জন্য যুবকের দল আজকে দেখতেছি হাজার হাজার মানুষ, কিন্তু কবরে চলে গেলে 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে। 4 দিনের মাথায় আমার সবাই ভুলে যাবে। কারণ ইনসান শব্দটা নাসিয়া থেকে, নাসিয়া মানে ভুলে যাওয়া। আরে মানুষ ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কিছু করে যান মানুষ যেন আপনাকে মনে রাখে। আজকে শহীদ আকল মিয়ার সঙ্গী অনেক তো দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু অনেকের নাম তো আলোচনায় নাই। কিন্তু তিনি এমন একটা জিন্দেগি কইরা গেছেন, এমন ভাবে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমার মনে হয় সোনার ঘাট যতদিন থাকবে, শহীদ আকল মিয়া রহমাতুল্লাহ আলাইহির নামের ঢঙ্কা ততই বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব
জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সারা কি উপায় আছে ভাই? এই উপায় আছে? আমি যুবকদেরকে বলবো, যুবক আমি তোমাকেই বলছি, আজকের ওয়াজ তোমাদের হেদায়েতের মানুষে। যুবক আমি আপনাকেই বলছি, একবার জবানটা খুললা বলো আল্লাহ। আমার যুবকদের আওয়াজ, যুবকরা কি আসো এখানে? একটু জবানটা খুলে বলো আল্লাহ। এবার মুরব্বীরা বাবারা সবাই একসাথে বলি আল্লাহ। আরো বড় করে আল্লাহ। সোনারঘাটের মধ্যে দেখবেন এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগে, এই সাইডটা থেকে এই সাইডটায় কোনাটা যাইতে যাইতে এই নীরব নীরব লাগে না? আমি মাঝে মাঝে গাড়ি দিয়া যখন যাই তখন আমি মাঝে মাঝে কিছু পোলাপানের চেহারা দেখি, মাঝে মাঝে কিছু অন্য মনস্ক ভাবের চেহারা দেখি। এই চুল পোলাপানগুলো আমার মনে হইতেছে আর কি, যুবক পোলাপানগুলো মনে হয় তারা নেশার সাথে জড়াই যেতেছে অনেকে। এই যুবক আমি তোমাকে বলছি, এই তোমাকে বলছি, যে জবান একটু আগে আল্লাহর নাম বলছো, এই জবান দিয়ে কি বাবার ট্যাবলেট যাইতে পারে? কথা কন না কেন? যেই মুখ দিয়ে আল্লাহর স্লোগান দিচ্ছ সেই মুখ দিয়ে কি মা বাবাকে গালি দেওয়া যাবে? যুবক আমি তোমাকে সতর্ক করতে এসেছি, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কখনো নেশা করব না। আর বড় করে বলতে হবে নেশা করব, আরো জোরে নেশা করব। কেন? এক নম্বর নেশা করলে ঈমান ধ্বংস, 2 নম্বর আমল ধ্বংস, 3 নম্বর নিজের শরীর ধ্বংস, 4 নম্বর পারিবারিক জীবন ধ্বংস, 5 নম্বর সামাজিক মূল্যবোধ ধ্বংস, শেষ পর্যন্ত পাগলের মতন রাস্তা ফিরা কুত্তার মতন মরে। সাবধান কইয়া দিলাম যুবক, আজকে থেকে ওয়াদা। কবরের কথা কেন বলছি? একদিন তো মৃত্যুবরণ করতে হবে। কি বলছিলাম একটু আগে, গানটা মনে আসেনি? ভাই বেরাদার শিক্ষালাম না, ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। এই শহীদ আকল মিয়ার মতলবে চলে গেছে, সন্তান বাবা হারা হয়ে গেছে, স্ত্রী স্বামী হারা হয়ে গেছে। করলি কে? করলো কে? এটার বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে। শহীদ আকল মিয়া রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে আছে, 5টা বছর হয়ে গেল ওনার শাহাদাতের বার্ষিকী। কত মানুষের চেহারা বকুল সাহেব দেখলো, আইনজীবীর কোর্টে যাইয়া কত মানুষের চেহারা দেখলো, কিন্তু বাবার চেহারার মতো চেহারা লাগে না। এই যে আমি তাহিরি 5 তারিখে আমার বাবারে হারাইলাম, কত মানুষের চেহারা দেখি কিন্তু বাবার চেহারার মতো দেখি না। যুবক এই দুনিয়ায় একটা মানুষ হাজার কষ্ট। আমি এখন আকল মিয়া সাহেবের স্মৃতিচারণ করতেছি, একটা বাবারে হারাইলাম, বাবার স্মৃতিচারণ করতেছি। আমি আমার বাবারে হাতে নিলাম, এই জন্য বাবার কথা কিছু বইলা যায়। এই পৃথিবীতে একটা মানুষ কষ্ট করে, সারাদিন কষ্ট কইরা ঘরে ঢোকার সময় নিজের লঙ্গি দিয়া কপালটার পানি মুইসা ফেলায়, ঘামটা মুইসা ফেলায়। সন্তানের ঘামটা দেখতে দেয় না। সন্তান ঘামটা দেখলে মনে মনে ভাববে আমার বাবা অনেক কষ্ট করেছে। এই পৃথিবীতে একটা বাবা, একটা মাত্র মানুষ কষ্ট করলেও সন্তানের কাছে কষ্টের কথা ব্যক্ত করে নাই। এই লোকটার নাম হলো বাবা। আর এই পৃথিবীতে একটা মানুষ পেটের মধ্যে ক্ষুধা থাকলো কই না আমি খাই নাই, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি তোমার ফল না হবে, গাছটা কাইটো না, এই গাছটা তোমার ছায়া দিয়া রাখবে। বাবা মা যদি বুড়া হইও পইরা যায়, ওই বাবা আমার দমক দিও না। কিন্তু মনে রাখো বাবা তোমার রুজি কইরা খাওয়াইতে না পারলেও তোমার জন্য 2টা হাত তুইলা দোয়া করবে। জোরে জোরে। আমার বকুল ভাই তার বাপরে হারাইছে, আমি তাহিরি আমার আব্বারে হারাইছি।
এখানে ম্যাক্সিমাম মানুষগুলো অনেকে বাবারে হারাইছে, মারে হারাইছে। এই জন্য বাবার একটু স্মরণ কইরা যায়। জানি না আমার আকল মিয়া শহীদ রহমতুল্লাহ আলাইহি কেমন আছে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি। 5 তারিখে আমার বাবার স্মরণে ফয়েজিয়া দরবারের উরুস দিনের বেলা অনুষ্ঠিত হবে, কিন্তু হাজার হাজার মানুষ আসবে। আমার বাবার মতন তো আর কাউরে লাগে না। এই জন্য যুবক তোমারে বইলা যায়, কয়েকটা কথা বলছি। 1 নম্বর বলছি নেশা করা যাবে না। এখন আর একটা কথা বলবো, বাবারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। আমি গুনাহগার, অনুরোধ কইরা বলি, এই বাবা বড় একটা সাহসী যোদ্ধার নাম ছিল। কিশোর বয়সে তোমারে খাওয়াইছে, কত টাকা বেতন পাইছে আমি জিজ্ঞেস করি নাই। যৌবনকালে আমারে পড়াইছে, বাবা কত টাকা বেতন পাইছে আমি বাবারে জিজ্ঞেস করি নাই। বাবারে টাইম 3 বেলা আমারে ভাত খাইনা বাজার করে খাওয়াইছে, বাবারে জিগাইলাম না কত টাকা বেতন পাইছেন, কেমনে খাবার আনছেন জিগাইলাম না। অথচ বাপটা 70,000 টাকাও রুজি করতো না। 5টা ছেলে 6টা মেয়ে ছিলাম আমরা ঘরের ভিতরে, আমরা 5 ভাই 6 বোন, কিন্তু বাপটা কোনোদিন হাসি ছাড়া আমাদের সাথে কথা বলে নাই। এই বাপটা শেষ সময় দেখবেন সপ্তাহে 2 বার আমার আব্বা নাসিরউদ্দিন শিপাশালার মাজার আসতো, সপ্তাহে 2 বার বাড়িতে সিন্ডিলে আইতো। এবার এখানে শেষ মৃত্যুর 1 দিন আগে আমার আব্বা এই মাজারের মধ্যে আইসেই মাথা ঝুলাইয়া পড়ে গেছিল। হঠাৎ করে সোনারগড়ের মধ্যে আনছিলাম, মতিউর রহমান সাহেব গেছিলেন, হেলাল ওই মতিউর রহমান হেলালি সাহেব গেছিলেন আমার আব্বারে দেখার জন্য। আমার জানাজা, আমার আব্বার জানাজা তো গেছিল, আমি নিজেও আমার আব্বারে দেখতে আইছিলাম সোনারগড় হসপিটালে। এরপরে বাড়িতে নিলাম, রাত্রিবেলা পাঠাইলাম, কিন্তু আমার বাবা আর ফিরে আসে নাই। আমার বাবা চলে গেছে, একদিন তোমার বাবাও চলে যাবে। আমি আমার বাবারে হারায় কান্দি, তুমি তোমার বাবারে পাইয়া কেন আনন্দ করতে পারো না? আমি আমার বাবারে হারায় কান্দি, তুমি কেন তোমার বাবারে ঘরে রেখে আনন্দ করতে পারলা না? এ যুবক, যদি আনন্দ করতে না পারো, আমার মতন তুমিও বাবা হারাইলে আমার মতন চোখের পানি ফালাইয়া কানবা। এ যুবক, আজকে আকল মিয়া রহিম রহমাতুল্লাহ আলাইহি, শহীদ আকল মিয়া রহমাতুল্লাহ আলাইহিকে যারা হারাইছে, আমরা একটা অভিভাবক হারাইলাম, সন্তান তার পিতাকে হারাইলো, স্ত্রী তার স্বামীকে হারাইলো, নাই নাতনিরা তার দাদারে হারাইলো, নাই নাতি তার নানারে হারাইলো। এমন ভাবে লোকটা চলে গেছে, মনে হয় যেন ঘরের ভিতরে একটা হাহাকার লাগিয়া গেছে। 5টা বছরের ভিতরে এরা সুন্দর করে বলতে পারবে না, একটা সিদ্ধান্ত সুন্দর করে নিতে পারছে। এই ছেলে বলে এই কথা, ওই ছেলে বলে ওই কথা, এই মেয়ে বলে ওই কথা। আমার বাড়িতে আমার ছোট ভাই বলে একটা, আমার বড় ভাই বলে একটা, আমার বাপ আমার বোন বলে একটা, সিদ্ধান্ত নিতে পারি না। এই পৃথিবীতে সংসারের মধ্যে একটা মানুষ সাহসের সাথে যে সিদ্ধান্তটা দিতেন, এই সিদ্ধান্তটা চুল পরিমাণ লড়ে নাই। এই সিদ্ধান্তকারীর নাম হলো জনম দুঃখী বাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি স্মৃতিচারণ করছি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,
বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে। এই বাবা লাগে মায়া লাগে না? মার জন্য খুব মায়া লাগে। যাদের বাপ মা বেঁচে আছে আজকে পায়ে ধরে মাপ চাইবেন, আর যায় বলবেন আম্মা তোমার আর কোনোদিন কষ্ট দিব না। নাইলে এমন সময় আসবে আমি যখন বাড়িতে যাইয়া দরজাটা দেখলে আমার বাপের কথা মনে হয়, খাটটা দেখলে আমার বাপের কথা মনে হয়। আপনিও একদিন এই যে শহীদ আকুল মে রহমতুল্লাহ আলাই, ওনার ঘরের ভিতরে ওনার খাট আছে, এই খাট দেখলে বাপের কথা মনে হয়। অনেক কাপড় আছে, কাপড়গুলো দেখলে বাবার কথা মনে হয়। কিন্তু আমার মতো আপনারাও চোখের পানি ফেলে একদিন কাঁদবেন, কিন্তু বাবাকে পাবেন না। অনুরোধ করে বলবো এখনো সময় আছে, বাপটারে কইরা দেন। যে হারায় সে বোঝে। আমিও যখন বাড়িতে যাই বাবার দরজার জায়গা দরজায় সব কিছু ঠিক আছে, দরজাটা দেখলে আমার আব্বার কথা মনে হয় যে এই বাপটা আমার বলতো ফুত কেমন হয়েছে মাহফিলটা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে নামাজটা পইরা চাইলে খাইয়া শুইয়া থাকো তাইলে আরাম পাইবা। এখন আমি বাড়িতে যাই ম্যাক্সিমাম রাইতে না খাইয়ে পইরা থাকি, আব্বার কথা মনে হইলে আর খাওনটা মুখ দেওয়া যায় না। এই জন্যই তো আমি মাঝে মাঝে মাহফিলে বলি দরজাটা খুলতে খেয়ে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই। জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু বকুলের প্রেমে বাঁধা স্মৃতি। কথা কোন ঠিক কিনা? জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই বাপটা একটা পাহাড়ের মতো নিষ্ঠির হয়ে দাঁড়ায় থাকে। জীবনে কোনদিন সন্তানকে বলে নাই আমি কষ্টে আছি। এই বাপটা বুড়া হয়ে পয়রা রয়েছে, তুই মনে করিস না। বাপটা ফ্যাশন ধরে পড়ে দিছে। এই বাপটা বিছানায় শুয়ে তা হইনা বেড়া না, ফুটফুট করতে করতে, মেয়ে মেয়ে করতে করতে, সংসার সংসার করতে করতে বুকের তাজা রক্ত পানি কইরা বলাইছে। শেষ বয়সে এই বাপটা আগের মতো হাঁটতে পারে না, কোমর নিয়ে দাঁড়াইতে পারে না, বস্তা মাথায় তুলতে পারে না। এই জন্যই না বাপটা শুয়ে থাকে। তুই যেমন ছোট ছিলি, তুমি যেমন হাঁটতে পারতা না রে যুবক, এমন ভাবে তোমার বাবা বুড়া হইয়া গেলে বাবাও যেন ছোট হইয়া যায়, বাবা হাঁটতে পারে না। এই জন্যই তো আমার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সাদা কাপড় পরাইয়া খাটের উপরে শোয়াইয়া, এই যুবক মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত গানই তো গাইলাম। এই যুবক যেই দিন মারে খাটে শোয়াইবি, যেই দিন বাবার লাশটা কাদের মধ্যে নিবা, সেই দিন বল বুঝবা বাবার লাশটা, বাবার দেহটা তোমার কাছে কত দামি। হাত তুলে বলো ঠিক কি না বলো। সেই দিন বুঝবা আমার মতন, আমি তাহিরি মতন আপনিও কাঁদবেন। খবরদার যুবক, আমি আপনাকেই বলছি, ওই মা বাপকে কষ্ট দেওয়া যাবে আর কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে না। আপনি তো ওই সময় মারা যখন বিদায় দিবেন তখন আপনি কি কইবেন? জনম বয়রা
একটু দাঁড়াইরে দেখি, একটু দাঁড়াইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াইরে দেখি। সাদা কাপড়ে পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড়ে পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জনম বয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জনম বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। গাইলাম নইলে গজলটা, ভাবছিলাম যে ছন্দের মতো গায়া দিতাম, এরপরে ভাবলাম যে না, একটা ছন্দ একটা সুর আপনার হৃদয়কে পাগল করতে পারে। এই মায়ের এই সুর ছন্দ এই বন্দনাগুলো আমাদের অনেক যুবককে পরিবর্তন করেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি যখন ওয়াজের মধ্যে বলি মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আল্লাহ কবুল করেন, আমিন করেন। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে কিনা? এই যুবক, মা বাবার দরকার খেদমতের দরকার আছে কিনা? আজকে থেকে ওয়াদা করো, মা বাপরে কি কষ্ট দিব? কষ্ট দিব? আমরা কি নেশা করব? আজকের ওয়াজটা একটা বাবার স্মৃতিচারণ উপলক্ষে, এই জন্য আমি একটু বাবার কথা বলছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? আমরা বাবা হারাইছি তো আমাদের ব্যথা বেশি, আমাদের দুঃখ বেশি, আমাদের কষ্ট বেশি। আজকে সবাই মিলে দোয়া করব এই দরবারকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখে। জবান খুলে কোন আমিন, আরো মায়ার সুরে কোন আমিন। বাবার আমার, আমি একটা দাওয়াত দিয়ে দিচ্ছি। সিলেট বিভাগীয় মহাসমাবেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী 11ই মার্চ হবিগঞ্জ পৌর ময়দানে। ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে সুপ্রতিষ্ঠিত করতে বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আপনারা সকলেই সবান্ধবে হিংসা হিংসি রেষারেষি সবকিছু উপেক্ষা করে নবীর মহব্বতে আপনারা রাষ্ট্রীয়ভাবে
জাতীয়ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করতে এই মহাসমাবেশে আপনারা উপস্থিত হবেন। আপনাদের সকলকে বিনীতভাবে আহ্বান করছি ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন বাজান? দিতাছি বাবা। আমার বাজার মিলাদুন নবীর বড় রক্ত আসলাস আমরা দেওয়ানা এক কথায় সুন্নি জামাতের অগ্র সৈনিক শহীদ আলহাজ আবুল হোসেন আকল মিয়া রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেটে? যাকে ভোলা সম্ভব, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। আল্লাহু আকবার, জোরে গান, আর জোরে গান আল্লাহু আকবার। ভালোবাসার আকল মিয়া হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একই দিন, উনি কি কয়ে গেছে হঠাৎ করে না, হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন আসিল না ফিরে। সে আর আমি কত মাহফিল, সত্য না মিথ্যা বলে না কেন? আমি কি মাহফিল কি একটা করছি ওনার সাথে? সে আর আমি কত মাহফিল একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার কলবিয়া হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একা রেখে কোথায় চলে গেল, ঠিক কিনা গণ? সেখান থেকে আর কোনদিন আসিল না ফিরি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আল্লাহু আকবার কন্যা। যুবক ভাইরা আমার, পায়ে হাত রেখে বলবো, ওই মা বাবাকে কখনো কাঁদানো যাবে, কষ্ট দেওয়া যাবে? কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন হাত তুলে দেখান। আমি একটা স্লোগান, এই স্লোগান দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত সুবহানাল্লাহ, ঘরে ঘরে জানো হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, মুহাব্বতে গান আল্লাহু আকবার। ভাইরা আমার, অনুরোধ রইল, আজকে থেকে ওয়াদা, আমরা বাপ মার মনে কখনো কষ্ট দিব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই যুবকরা, নেশা করবা তোমরা? এই যুবকরা কি নেশা করবেন? আজ থেকে ওয়াদা, আমরা নেশা করব না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। আসলে আমি আশুগঞ্জ পার হওয়ার পরে খুব চিন্তায় পড়ে গেছিলাম, জেমে পইরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। এই জন্য আমার একটু ব্যত্যয় করছে, যেহেতু আমি সিলেট সদরে যাব, অনেক দূরে যেতে হবে, এই জন্য আমার সময়টা খুব কনজেস্ট হয়ে গেছে। আমার টার্গেট ছিল 8টায় ধরবো, 10টায় ছাড়বো, কিন্তু এর জন্যই আমি ভূমিকার মধ্যে 30-25 মিনিট কথা না বলে সরাসরি ওয়াজে ঢুকে গেছিলাম। এই জন্য আমার নবী কবরে কি ছবি দেখাবে নাকি নবী সশরীরে থাকবে? আর কথা কন না কেন? আকীদাটা তাজা করেন। নবী কি সশরীরে থাকবে না? যারা বলে নবীর ছবি দেখাবে, তাদের ইমানে গন্ডগোল আছে না নাই? এই মাসে শবে বরাত, এই মাসে কি শবে বরাত 14 তারিখ দিবাগত রাত্রে, আপনারা নিশ্চয়ই 7 তারিখ দিবাগত রাত্রে আপনারা শবে বরাতে সারা রাত ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মাজার কবর জিয়ারত করবেন। কি জিয়ারত করবেন? কবর জিয়ারত করবেন। একটা দাওয়াত আছে আমার 14ই মার্চ মুচিকান্দি, আমি আসব বয়ানের সময়, বাদ এশা ইনশাআল্লাহ যাবেন। আর 4 তারিখে মিরাশি কার? আমার ওই আমার মিরাশি, আচ্ছা যাক মিরাশি, আমি আসবো সবার দাওয়াত, এশারের পরে বয়ান ইনশাআল্লাহ। তবে
আমি বলছিলাম কি যে আমরা যারা এখানে এসেছি শবে বরাতের রাত আমরা ইবাদত করব, কবর জিয়ারত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আর এই শবে বরাতে অনেকে আসে ফতোয়া দেয় যে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, কয় কি কয় না? হালুয়া রুটি খাওয়া কি বেদাত? আমরা কি হালুয়া রুটি ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খাই? আমার নবীর সবচেয়ে প্রিয় খাবার হলো হালুয়া। বিশেষ দিনে বিশেষ আয়োজন হতেই পারে। আজকে এই প্রজন্মে আইসা এটাও শুনতে হলো খাবার খাওয়া বেদাত। এতদিন ইবাদত বন্দি করলে কইতো বেদাত, ইটা না হিডা না, ইটা না হিডা না। এখন লাস্ট খাওয়া নই বেদাত, তাইলে আমিও তারিখে তোর জন্মটাই বেদাত। কথা কোন ঠিক না বেরি? তাইলে উত্তর দিয়া সুন্দর করে যাইও যুবক ভাইয়ের আমার। যাই হোক, সব বাদ দিলাম, কে বেদাত কইলো কে কি কইলো এটা শোনার টাইম নাই। আমরা আমাদের ধর্মীয় সংস্কৃতি আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা পালন করেই যাব। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাইকে আমার সাথে একমত আছেন? আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।